এই গভর্নমেন্ট তো এখন এই গভর্নমেন্ট আছে নাকি? এখন 14 মাস পরে আমরা সবাই হতাশ হয়ে গেছি। পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। বাকি যাই আছে, সাংবাদিকতা বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, সব কিছু হলো কমান্ডেড। আমি চাই গণমাধ্যম যাতে দেশের রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতাটা যথাযথভাবে তুলে ধরে এবং এর মধ্যে এক ধরনের ডাইরেকশনও থাকে। অনেকে হয়তো এরকম বলবেন, যেরকম মাহফুজ ভাই বললেন যে কোনো ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টি বায়াস দিয়ে সাংবাদিকতা করা উচিত না, কিন্তু আমার মনে হয় যে জামাত ইসলাম একটা পত্রিকা বার করতে পারে না, তো জামাত ইসলামের কথাই তো লিখবে। বিএনপি একটা পত্রিকা বার করতে পারে না, তারা তো বিএনপির কথাই লিখবে। এরকম না যে পার্টি অ্যাটিটিউড নিয়ে একটা পত্রিকা বার করলেই সে তার কথা বলতে পারবে না, পার্টি বোঝাবে যে পার্টি করবার পরেও সে অল কম্প্রিহেন্সিভ হতে পারে, সব কিছুকে একসাথে নিয়ে কাজ করতে পারে, যাতে টোটালিটিটা নিয়ে সে ক্যারি করতে পারে। এইখানে এই অ্যাটিটিউডটারই বেশি প্রবলেম। আমি যে প্রবলেম বেশি করে দেখি সেটা হলো আমাদের ফিউডাল কালচার। আমরা যারা মালিক তারা মনে করি আমাদের কথা মতো চলতে হবে। এইটা মানে সংবাদপত্রের মালিকদের কথা বলছি না, পার্টির যিনি নেতা তিনিও মনে করেন তার কথার বাইরে যাওয়া চলবে না, ওইখানে এক ব্যক্তির শাসন চলবে। সমস্ত জায়গাতে এই যে প্রবণতা আছে, তার ফলে আপনারা যেগুলো চাইছেন, যেগুলো বলছেন, আমি মনে করি এগুলো চাওয়ার মধ্যেই থাকবে। এই গভর্নমেন্ট তো এখন এই গভর্নমেন্ট আছে নাকি? মানে আছে, কিন্তু তারা মোটামুটি ক্লিয়ার যে আমরা খালি স্কেজুয়াল ডিক্লেয়ার করলেই হয়, তারপর তারা কোনো কথাই শুনবে না, আমার কাছে মনে হয় এখনই তো শোনে না। তারপরে স্কেজুয়াল ডিক্লেয়ার করবে, সব ইলেকশন কমিশনে যাও, আমাদের আর কোনো দায়িত্ব নেই। তার মানে ম্যাক্সিমাম 2 মাস পর্যন্ত তারা আছে, এই 2 মাসের মধ্যে এগুলো কিছুই পাচ্ছেন না। সাংবাদিকদেরকে অর্থনৈতিক সুরক্ষা দেবে কে? আপনি আজাদ সাহেবের কাছে চাইবেন, উনি যদি মনে করেন কম বেতন দিয়ে পত্রিকাটা ভালোই চলে, তুমি বেশি বেতন কেন দেবেন? বিজনেসের ল তো এরকম না যে তাকে চ্যারিটি করতে বলবেন আপনি, বা বিজনেসের ল এরকম না যে তাকে আপনি ডিকটেট করবেন যে আপনার জাতির স্বার্থে এই কাজটা করতে হবে। তারও তো ইন্ডিপেন্ডেন্স আছে। আপনি সাংবাদিকদের যেরকম চাইছেন তারও চাইবেন, ফলে এইটা কোনো বিষয় না। মানে ধরেন আমরা তো এরকম দেখলাম না, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যখন আসলো তখন আশায় মানুষ টকবক করছে একটা কিছু হবেই। এখন 14 মাস পরে আমরা সবাই হতাশ হয়ে গেছি। যেরকম করে কামাল সাহেব বললেন, মানে এটা একটা টোটাল ফ্রাস্ট্রেশন, বিকজ কিছুই হয় নাই। তো ওনার মতো মানুষ কিছুই করতে পারলো না। সংস্কার কমিশনের প্রস্তাব থেকে যেগুলো বাদ দেওয়া হয়েছে, বিউরোক্রেসি বাদ দিয়ে দিচ্ছে। যদিও বিউরোক্রেসি জবাব বলেছে না, চূড়ান্তভাবে বাদ দেওয়া হয় নাই, এটা আমরা ভাবছি, থাকতেও পারে, সবসময় তাই করে তারা। মানে প্রথমে একটা প্রলেপ দেয় না আমরা বাদ দিচ্ছি না, ওয়েট করায়, তারপরে বাদ দিয়ে দেয়, তখন আপনার কিছু করার থাকে না। তো এইখানে এইরকম জায়গা যাচ্ছে, যারা দেশটা চালাচ্ছেন পলিটিক্যাল অথবা ধরি যে সোশ্যাল কথা বলি এনজিওর কর্মকর্তাই, তারা এগুলোর ব্যাপারে কোনো রকম কাজ করছেন না। কার কাছে চাইবেন? আপনাদেরকে কমিট করতে হবে এখন, এবং এইটাই মিডিয়া বলুক। আপনি কমপ্লিট প্রোগ্রাম বলেন, এই মিডিয়ার কথা বলেন, বা একটা যদি ইকোনমিক পলিসি হয়, দুর্নীতি দূর করার প্রশ্ন হয়, যেটা আপনি নির্বাচনী ইস্তাহারের মতো বলেন, সেরকম করে হোল প্রোগ্রামটা বলেন। আর মিডিয়া বলুক যে এই পার্টি ভালো কথা বলেছে, একে ভোট দিতে পারো, এই পার্টি ঠিক বলে নাই, একে ভোট দিও না, অসুবিধা কী আছে? মানে আমার মাঝে মাঝে মনে হয় ডক্টর ইউনূস যখন নির্মম হতে পারলেন না, বা এই ব্যাপারে একটা মানে সরাসরি লাইট দিতে পারলেন না, তখন বিএনপি ক্ষমতায় গিয়ে দিবে কেন? বিএনপি তো আরও চাইবে কন্ট্রোল থাকুক, আবার জামাতও হয়তো তাই চাইবে, পলিটিক্যাল পার্টিগুলো বেশি কন্ট্রোল করতে চায়। আমিও চাইবো হয়তো, আমি যদি কোনোদিন ক্ষমতায় যাই। কিন্তু যে গভর্নমেন্টটা ছিল তাদের কোনো ফিউচার টার্গেট ছিল না, আবার ক্ষমতায় যাবে সেরকম ছিল না, তারপরেও তারা পারেনি। এই জায়গাটা আমাদের ভালো করে বোঝা দরকার। পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা কীরকম করে রেসপন্সিবল করতে পারি সংস্কারের প্রশ্নে অথবা দেশ বিল্ডিংয়ের প্রশ্নে, বা যখন আমরা বলি নতুন বাংলাদেশ করতে চাই, এতগুলো রক্ত গেল, তার মূল্য যাতে যথাযথভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেটা চাই। সেটা কিন্তু নেক্সট গভর্নমেন্টই করবে, অন্য কেউ করবার এইখানে সুযোগ নাই।